हाँ बांग्लादेश। बांग्लादेश पता है? हम लोग बांग्लादेश से आया, घूमने आया। बांग्लादेश कोई है आपको? नहीं है, नहीं है। घूमने गया था? हाँ। आपके बांग्लादेश के यहाँ पे एक वो था ना, एक बहुत काफी 6 महीने थे। हाँ, कत साल में गया था? योगेश के साथ था। জয় শ্রীরাম। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমি উপস্থিত হয়েছি ভারতের অন্যতম পবিত্র তীর্থভূমি চিত্রকূট ধামে। এই পবিত্র ভূমিতে মন্দাকিনী নদীর শান্ত স্রোত, প্রাচীন মন্দির, পবিত্র ঘাট এবং রামায়ণের স্মৃতি বিজড়িত পরিবেশ ভক্তদের মনকে গভীরভাবে স্পর্শ করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সকলে আজ একটি সুন্দর নৌকায় বসে মন্দাকিনী নদীর বুকে ভ্রমণ করছি। নৌকা থেকে দূর থেকেই চোখে পড়ছে নদীর তীরের প্রাচীন মন্দির ও পবিত্র ঘাটগুলো। চারপাশে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, নদীর নির্মল জল আর মন্দিরগুলোর অপূর্ব দৃশ্য সব কিছু মিলিয়ে আমাদের মনে এক অপার শান্তি ও ভক্তির অনুভূতি জাগিয়ে তুলছে। মনে হচ্ছে মন্দাকিনীর এই শান্ত জলের সঙ্গে ভেসে আমরা যেন রামায়ণের সেই পবিত্র স্মৃতির রাজ্যে পৌঁছে গেছি। এই অপরূপ দৃশ্য চোখে দেখার এবং নৌকায় বসে চিত্রকূট ভ্রমণের সৌন্দর্য উপভোগ করার অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। বন্ধুরা, অবশেষে আমাদের নৌকা ভ্রমণের নৌকা থেকে নেমে আমরা চলে এলাম একটি পবিত্র মন্দির দর্শনের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটির পরিবেশ অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর। প্রাচীন স্থাপত্য সৌন্দর্য, চারপাশে পবিত্র পরিবেশ এবং ভক্তদের ভিড়ে পুরো মন্দির প্রাঙ্গণ যেন এক ভক্তিময় আবহে পরিণত হয়েছে। বন্ধুরা, দূর দূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য ভক্ত এই মন্দিরে আসেন ভগবানের দর্শন আশীর্বাদ লাভের আশায়। আমরাও আজ সেই সৌভাগ্য লাভ করেছি এই পবিত্র মন্দিরে এসে ভগবানের শ্রীচরণে প্রণাম জানাতে পেরেছি। সব মিলিয়ে নৌকা ভ্রমণের পর এই মন্দির দর্শনের অনুভূতিটাও আমাদের কাছে সত্যি এক অপূর্ব ও স্মরণীয় অভিজ্ঞতা। বন্ধুরা, আমরা সুন্দরভাবে নৌকায় চড়ে মন্দাকিনী নদীর বুকে এগিয়ে চলছি। নদীর শান্ত স্রোত, দু পাহাড়ে মনোরম প্রকৃতির সৌন্দর্য আর সারি সারি সুন্দর মন্দির দেখে আমরা যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। নৌকার চারপাশে এই অপূর্ব পরিবেশ আমাদের মনকে এক গভীর শান্তি ও ভক্তির অনুভূতিতে ভরিয়ে দিচ্ছে। মাঝে মাঝেই নৌকার মাঝির কাছ থেকে আমরা এই পবিত্র নদীর দুই পাড়ের মন্দির এবং চিত্রকূট ধামের বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক কাহিনী সম্পর্কে জানতে পারছি। বিশেষ করে রামায়ণের সঙ্গে জড়িয়ে থাকা এই পবিত্র ভূমির নানা কথা শুনতে শুনতে আমাদের যাত্রাটা যেন আরও সুন্দর ও আনন্দময় হয়ে উঠছে। মনে হচ্ছে মন্দাকিনীর শান্ত জলের ওপর দিয়ে নৌকায় ভেসে ভেসে আমরা যেন রামায়ণের সেই পবিত্র স্মৃতির জগতের মধ্যে প্রবেশ করছি। চারপাশের পরিবেশ, নদীর সৌন্দর্য আর ভগবান শ্রীরামের নীলাকতা সব মিলিয়ে এই মুহূর্তটি সত্যি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে যাচ্ছি আরও একটি সুন্দর পবিত্র মন্দিরে। এই মন্দিরেই রয়েছে ভগবান শ্রীরামের মনোমুগ্ধকর বিগ্রহ। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই চোখে পড়ছে অসংখ্য ভক্তের সমাগম। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে শ্রীরামের দর্শন করছেন এবং তার শ্রীচরণে প্রার্থনা জানাচ্ছেন। আমরা আজও এই পবিত্র মন্দিরের ভগবান শ্রীরামের দর্শন লাভ করার সৌভাগ্য অর্জন করেছি। চিত্রকূট এই পবিত্র ভূমিতে এসে
মন্দাকিনী নদীর সৌন্দর্য উপভোগ করা, রামায়ণের কাহিনী শোনা এবং পরপর পবিত্র মন্দিরের দর্শন করা সত্যি আমাদের যাত্রাকে আরও আনন্দময় ও ভক্তিময় করে তুলছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল এক অপূর্ব ভক্তিময় পরিবেশ। এখানে মন্দিরের মহন্তজি ভক্তদের মাঝে বসে রয়েছেন। একে একে ভক্তরা তার কাছে এসে প্রণাম করছেন এবং মহন্তজিও স্নেহ ভরে ভক্তদের আশীর্বাদ করছেন। সামনেই রয়েছে ভগবানের সুন্দর বিগ্রহ। ভক্তরা অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি ভরে ভগবানের শ্রীচরণে প্রণাম করছেন এবং তার আশীর্বাদ কামনা করছেন। চারপাশে ভক্তদের মুখে আনন্দ, চোখে ভক্তি, সব মিলিয়ে মন্দিরের পরিবেশ যেন এক অন্যরকম আধ্যাত্মিক আনন্দে ভরে উঠেছে। মন্দিরটি ঘুরে ঘুরে দর্শন করতে করতেই হঠাৎ আমাদের চোখে পড়ল আরও এক সুন্দর দৃশ্য। মন্দিরের ভেতরেই রয়েছে গোমাতা। গোমাতাকে দেখে সত্যি মনটা আনন্দে ভরে গেল। আমাদের সনাতন ধর্মে গোমাতাকে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে দেখা হয়। তাই মন্দিরের পবিত্র পরিবেশে মধ্যেই গোমাতার উপস্থিতি যেন এই স্থানটির সৌন্দর্য ও পবিত্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে আজকের এই মন্দির দর্শন আমাদের কাছে সত্যি এক অসাধারণ ভক্তিময় অভিজ্ঞতা হয়ে থাকলো। জয় শ্রীরাম, গোমাতার জয়, সনাতন ধর্মের জয়। বন্ধুরা, অবশেষে আমরা আবারও সেই সুন্দর নৌকায় উঠে পড়েছি। চিত্রকূটের মন্দাকিনী নদীতে এখানকার নৌকাগুলো খুব সুন্দর করে সাজানো থাকে। নৌকায় বসে নদীর শান্ত জল, চারপাশের অপরূপ প্রকৃতির সৌন্দর্য আর পবিত্র মন্দিরগুলোর দৃশ্য দেখতে দেখতে আমাদের যাত্রা আবার শুরু হলো। এই সুন্দর পরিবেশের মাঝে আমরা শুনতে শুনতে এগিয়ে চলছি ভগবান শ্রীরামের পবিত্র ভজন। চারপাশে মনোরম পরিবেশ আর শ্রীরামের ভজন সব মিলিয়ে যেন মনটা এক আনন্দ, অন্যরকম শান্তি ও ভক্তির অনুভূতিতে ভরে উঠছেন। বন্ধুরা, আপনারাও আমাদের সঙ্গে এই সুন্দর ভজনটি শুনুন এবং চিত্রকূট ধামের এই পবিত্র পরিবেশের অনুভূতি উপভোগ করুন। আশা করি এই ভিডিওটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং আপনাদেরও অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদেই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। জয় শ্রীরাম।
बजरंग बाला।